বৃষ্টি হলেই কি এই দেখেন, মানে মুহূর্তের মধ্যে বৃষ্টি হয়ে আবার থেমে গেছে, ওইদিকে পিছনে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি তো আমাদেরকে রুখে রাখতে পারবে না, কারণ আমরা বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ওই জায়গাটায় আজকে যাব। কারণ এতটা পথ জার্নি করে আসছি, আর এত কাছ থেকে তো ভাই ফেরত যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমরা বৃষ্টি না, শুধু সাথে যদি ঘূর্ণিঝড়ও থাকে রিস্ক নিয়ে নিব। আমরা ভ্রমণ প্রেমী মানুষ ভাই, ভ্রমণ করব বৃষ্টিতে ভিজে, ঘূর্ণিঝড়ের মাঝখান দিয়ে সুনামি টুনামি ভাই ওইদিকে আসলে বৃষ্টি ভিজা যাইব না, কিছু বলি নাই ভাই। এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো জাস্ট, এই দেখেন এদিকে বৃষ্টি নাই, ওইদিকে খেঁচা বৃষ্টি একদম কুপায় ফেলতেছে। সামনে বৃষ্টি, ওইদিকে বৃষ্টি খুব হচ্ছে, খুব। মানে এটা কিছু হইলো? ওই আমাদের এইখানে বৃষ্টি নাই, ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আহা 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 আহা, ওয়াড্ডা ফুচকা। আসলে প্রকৃতি বুঝি এরকমই হয়ে থাকে, দেখেন না, মানে 30 সেকেন্ডের ব্যবধানে এদিকে ভরপুর বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি, আর 30 সেকেন্ড আগে ওই পাশে কোনো বৃষ্টিই নেই। মানে প্রকৃতি দেখেন একই সাথে একই জায়গা, কিন্তু এই সাইডটাতে বৃষ্টি হইতেছে, ওই সাইডটাতে বৃষ্টি হইতেছে না। এইগুলো নিয়ে চিন্তা করলো ভাই, অন্তত একজন মানুষ তো প্রকৃতির প্রেমে পড়তেই পারে। আর যখন একজন মানুষ প্রকৃতির প্রেমে পড়বে আর প্রকৃতি নিয়ে ঘাটাঘাটি করবে, প্রকৃতিকে অনেক কাছ থেকে জানতে চাইবে, তখনই সে তার উপরওয়ালাকে খুঁজে পাবে। উপরওয়ালার সৃষ্টি কত সুন্দর সেটা প্রকৃতির সাথে মিশলেই একান্ত বোঝা যায়। আসলে সুন্দর। আর এই জিনিসটা অনেক ভালো লাগছে যে একটু সময়ের ব্যবধানে দুইটা প্রকৃতি আমরা একসাথে পেয়ে যাচ্ছি। এদিকে বর্ষা, ওইদিকে কোনো বর্ষা নাই, মানে এদিকে বৃষ্টি, ওইদিকে কোনো বৃষ্টি নাই। এটা আসলে জোশ ছিল।